আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে সারা বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে। যে দুটি দেশসেরা বিশ্ববিদ্যালয়, সেখানের যে দুটি ঘটনা ঘটেছে, দুটি ঘটনাই ছাত্রদের দ্বারাই ঘটেছে। যারা সেখানকার ছাত্র, তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো যে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজন মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন, তাকে পিটিয়ে এবং কয়েক দফায় খাইয়ে এবং তাকে নাচিয়ে অবশেষে তাকে থানায় পাঠানো হয় এবং পরবর্তী পর্যায়ে তার দেহ নিথর হয়ে যায়, সে মারা। এবং জানা যায় যে ওই ছেলেটির বাবা, মা, ভাই এই জগতে কেউ নেই। ভারসাম্যহীন এই মানুষটি বিভিন্নভাবে অভাব অভিযোগের মধ্যে যেখানে যা পায় সেখানে জোর করে হয়তো খেয়ে নেয়। এরকমই তার ফুফাতো বোন নাকি মামাতো বোন সে একটা সাক্ষাৎকারে বলেছে। আর ছাত্রলীগের যে নেতা, যে ছাত্র আন্দোলন মানে গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারা যায়, সেজন্য ওই বিশ্ববিদ্যালয়ে ওই কাণ্ডে এই আহসান লাবিব সহ 8 জন ছাত্রকে বহিষ্কার করা হয় এবং একটা তদন্ত কমিটি করা হয়। আসলে এই ঘটনাগুলো আমাদের এখন খুব একটা নাড়া দেয় না। তাহলে কথাটা শুনে আপনারা হয়তো অবাক হবেন যে নাড়া দেয় না কেন? যে দীর্ঘদিন এইটার চর্চা চলেছে। রাষ্ট্র, সরকার, সরকারের প্রশাসন সবাই মিলেই এই দেশটাকে এরকম একটি নরকে পরিণত করেছে, যেখানে যারা সরকারের সাথে আছে তারা ভালো আছে, আর যারা সরকারের সাথে নেই তাদের উপরে এই অত্যাচার, নিপীড়ন, গুম, খুন ইত্যাদি ইত্যাদি, জেল, জরিমানা তো আছে, চলছে দীর্ঘদিনের এই চর্চা। সেই 82 থেকে 90 পর্যন্ত এরশাদ সাহেবও কম করেনি। তার এই ধারাবাহিকতার মধ্যেখানে কয়েকবার ভালো নির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন হয়েছে। সে সময়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ ছিল। কিন্তু 2009-এর পর থেকে 2024 সাল পর্যন্ত সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জনজীবনে সব জায়গায় বিপর্যয় ঘটেছে এবং মানুষের যে নৈতিক মূল্যবোধটা, এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা জাতি সভ্য হওয়ার পথে যে মানে যেই স্টেপগুলো আছে, যে নর্মসগুলো আছে, যে উপাদানগুলো আছে, তার মধ্যে একটি হলো যে মূল্যবোধ। এবং সেই মূল্যবোধটা পরিবার থেকে আসে, সমাজ থেকে আসে, সেটা রাষ্ট্র লালন করে। কিন্তু সেই পারিবারিক যে মূল্যবোধ, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, এই জিনিসটা একদম প্রাথমিক স্তর থেকেই ধ্বংস হয়ে গিয়েছে। সমাজেও সেটা নেই। সমাজে যারা মূল্যবান, দামি মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, তাদের মূল্যায়নটা পর্যন্ত এই দেশে নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো আমাদের কাছে কেউ নেই। যিনি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, যাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলি, সেই মানুষটিকেও বিতর্কিত করা হয়েছে এবং এই অপশাসনের কারণে। শেখ মুজিবকে কে শ্রদ্ধা না করবেন? কারণ এই দেশ স্বাধীন, এটা তো কথা না। একটা দেশ স্বাধীন হতে অনেক চড়াই উতরাই পার হতে, বহু দেশ যুগের পর যুগ রক্ত দিয়ে যাচ্ছে, সেখানে স্বাধীনতা আসে না। আজকে ফিলিস্তিনিদের কথাই আপনি ধরেন, কত যুগ যুগ ধরে তারা রক্ত দিয়ে আসছে, তাদের জমি জমা, বাড়ি ঘর সব কিছু দখল হয়ে গেছে ইসরায়েল করতে, কিন্তু তারা স্বাধীনতা পাচ্ছে না। এরকম বহু দেশ আছে, বহু অঞ্চল আছে যারা স্বাধীনতা চায়, অথচ আমরা কত সহজেই না স্বাধীন হয়েছি। সেই দেশের মানুষ কত সুখে শান্তিতে থাকার কথা, সেখানকার শাসন ব্যবস্থা, যারা সরকারে থাকে তাদের মধ্যে কতটুকু দেশপ্রেম থাকলে
একটি দেশের মানুষ সুসভ্য হতে পারে, সেই বোধ শক্তি, সেই জ্ঞান, সেই ধারণার দিন নেই। কথাগুলো খুব কষ্ট সহকারে বলতে হচ্ছে। কেন আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম? আমি আমার বয়সী যারা, তারা তো 1971 সালে মুক্তিযুদ্ধ দেখেছে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা এই স্বাধীন পতাকার উদ্ভব দেখেছি, আমরা একটি সীমানার উদ্ভব দেখেছি, বাংলাদেশ কীভাবে উদ্বুদ্ধ হয়েছে দেখেছি, রক্ত কীভাবে ঝরেছে সেগুলো আমরা দেখেছি, আমাদের কষ্ট হয়। কিন্তু যারাই সরকারে আসে তারাই তখন ক্ষমতার মোহ ত্যাগ করতে পারেন না, জনগণকে তারা মূল্যায়ন করতে পারেন না। এই যে জনগণকে মূল্যায়ন করতে না পারার কারণে আমরা এখনও পর্যন্ত সভ্যতার ধারে কাছে আসতে পারি। আমাদের যেই কিংবদন্তির যে ঐতিহ্য ছিল, যে বাঙালি এবং এদেশের মানুষের যে সমস্ত সংস্কৃতি ছিল, কৃষ্টি কালচার ছিল, মূল্যবোধ ছিল, সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এই বিগত 53 বছরে। তিলে তিলে প্রতিটি সরকারই কোনো না কোনোভাবে এই অপকর্মটি করেছে। সর্বশেষ একদম কফিনে ব্রেক মেরে দিয়েছে এই 9 থেকে 24 আওয়ামী শাসন এবং শেখ হাসিনা। এটাকে পরিশুদ্ধ করার জন্য কত দিন লাগবে অপেক্ষা করতে হবে, সময় লাগবে। কারণ একজন দুজনের রক্ত নষ্ট হয়ে গেলে বদলানো যায়, কিন্তু একটা গোটা জাতির রক্ত যখন নষ্ট হয়ে যায় তখন সেটা বদলানো, সাগর সাগর রক্ত কোথায় পাবে, সেটা খুব কঠিন বিষয়। সেই জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। এই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানবিকতার চাষ করতে হবে। সেখানে আপাতত কিছুদিনের জন্য রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস দিতে হবে। রাজনীতির বিরুদ্ধে আমি নই, কারণ আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, কিংবদন্তি সবই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু এই যে আমাদের ছাত্রছাত্রীদের মানসিক এই যে দৈন্যতা, মনের মধ্যে যে বিকারগ্রস্ততা, মনের মধ্যে যে জীবজন্তুর আচরণ চলে আসা, সেখানে যে নরখাদকের আচরণ চলে আসা, কলিগকে মেরে ফেলা, সহকর্মীকে মেরে ফেলা, এই জায়গাগুলো থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের অনেক কষ্ট করতে, শ্রম দিতে হবে এবং বিচার বিভাগকে অত্যন্ত শক্তিশালী, স্বাধীন করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ রাখতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের মানুষের উপযোগী করে তুলতে হবে, ঘুষ দুর্নীতিগুলো দূর করতে হবে। তাহলেই আমরা আস্তে 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 একটা সুসভ্য জাতি হিসাবে গড়ে উঠতে পারব। যতক্ষণ পর্যন্ত না পরিবার, সমাজ ভালো না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ, রাষ্ট্র ভালো হবে না। আর রাষ্ট্র ভালো হতে গেলে রাষ্ট্রের রাজনীতি যারা করবেন, যারা রাষ্ট্র পরিচালনা করবেন এবং যে সমস্ত শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের লোকজন আছেন, তারা যতক্ষণ পর্যন্ত দেশপ্রেমিক না হবে ততক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকবে। আশ্চর্য হওয়ার কিছু নেই, আমি আশ্চর্য হই, কারণ এটা স্বাভাবিক ঘটনা। বিগত 16 বছরে এর চেয়ে মর্মান্তিক দুর্দশ কাহিনী হচ্ছে। মায়ের বুক থেকে যুবক ছেলেকে নেওয়া হয়েছে, যুবতীকে নিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এগুলি তো আমাদের ইতিহাস। এগুলি ভুলে গেলাম এত তাড়াতাড়ি? আমরা হতাশ হলে হবে। একটা নতুন সরকার আসছে, দেখি, সময় দিই তাকে। এখনই যদি সব নেগেটিভ হয়ে যায়, গেল সব কিছু গেল, তা ঠিক না। সব কিছু যায়নি। একটা ভাঙনের অবস্থান থেকে যখন আমরা ফিরে আসার চেষ্টা করছি, আমাদের এরকম দু একটা ঘটনা ঘটবে, তবে যাতে আগামীতে না ঘটে। মানুষের মনোবৃত্তিগত যে উন্নয়নটা, সেই উন্নয়নটা আমাদের ঘটাতে হবে। আমরা একবেলা কম খাই, কিন্তু আচরণটা, শালীনতা বোধ, সৌজন্য বোধ, তারপর কথাবার্তা বলার ধরন, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব। এই দুটি যুবকের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত, তাদের পরিবারের প্রতি শোক জানাই এবং তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করুন। সবাই ভালো থাকবে।